প্রকাশ্যে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও আদতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আলোচনার সাথে যুক্ত কয়েকজনের বরাতে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, বেশ কয়েকদিন ধরে তেহরানকে রাজি করাতে পাকিস্তানকে চাপ দিচ্ছিল ওয়াশিংটন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের রাজনৈতিক নেতৃত্ব সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক হলেও আইআরজিসির অনুমোদন না পাওয়ায় নিতে পারছিল না চূড়ান্ত সিদ্ধান্ত। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই। প্রকাশ্যে ইরানকে নরক বানানোর হুমকি দিয়েছেন বেশ কয়েকবার। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগেও হরমুজ প্রণালী না খুলে দিলে দেশটির পুরো সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন হামলায় নতজানু হয়ে যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে তেহরান, এমন দাবিও করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে, প্রকাশ্যে হুমকি ধামকি দিলেও গোপনে যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির জন্য বেশি মরিয়া ছিল। আলোচনার সাথে যুক্ত অন্তত ৫ কূটনীতিকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, তেলের দামের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ট্রাম্প। পাশাপাশি শীর্ষ নেতাদের মৃত্যুর পরও ইরানের দৃঢ় নেতৃত্বে বিস্মিত হন তিনি। এমন পরিস্থিতিতে গত ২১ মার্চ বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর থেকেই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান পুরো যুদ্ধ জুড়েই নিরপেক্ষ অবস্থান নেয় মধ্যস্থতাকারী হিসেবে তাদের বেছে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থিত প্রস্তাব তাদের মাধ্যমে পাঠালে তেহরান সেটি বেশি গুরুত্ব দেবে, এমন ধারণা ছিল ট্রাম্প প্রশাসনের। চুক্তি সম্পর্কে অবগত সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, কয়েকদিন আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে নীতিগতভাবে রাজি হয় ইরানের রাজনৈতিক নেতৃত্ব। তবে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির চূড়ান্ত সম্মতি না পাওয়ায় তৈরি হয় জটিলতা। অবশেষে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন আইআরজিসির মধ্যে এই ইস্যুতে রয়েছে বিভক্তি। এ কারণে চুক্তি ভেস্তে দিতে উপসাগরীয় দেশগুলোতে বাহিনীর একটি অংশ হামলা চালাতে পারে বলেও শঙ্কা পাকিস্তানের। এছাড়া শর্ত নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক মতবিরোধ থাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়েও রয়েছে সংশয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।